ব্যর্থতায় কামেল পেঁয়াজ উপদেষ্টা, আপনি যদি পদত্যাগ না করেন আপনাকে ঘাড়ে ধরে পদত্যাগ করানো হবে, আপনাকে বাধ্য করা হবে পদত্যাগ করতে। আপনার যে পদবি, আমি মনে করি সেটা পুরো বাংলাদেশ সেনাবাহিনীকেও অনেকাংশে খাটো করে। আমাদের যে অভিযোগের তীর, সেই তীরটি আমি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, তার আরেকটি নাম আমি দিতে চাই পেঁয়াজ উপদেষ্টাকে দিতে। পেঁয়াজ উপদেষ্টার কাছেই আমাদের প্রশ্ন। আপনাকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গায় আপনাকে বসানো হয়েছে। আপনি আগে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। আমাদের আপনার কর্মকাণ্ড এবং অ্যাক্টিভিটিস দেখে সন্দেহ হচ্ছে আপনি আসলে যোগ্যতায় লেফটেন্যান্ট হয়েছিলেন কিনা, নাকি কোটা বা কোনো লিঙ্ক লবিং দিয়ে আপনি আসলে লেফটেন্যান্ট হয়েছিলেন। আপনার যে পদবি, আমি মনে করি সেটা পুরো বাংলাদেশ সেনাবাহিনীকেও অনেকাংশে খাটো করে। শুধু তাই নয়, আমি তাকে আরও কিছু উপাধি দিতে চাই। ব্যর্থতায় কামেল, ওনার যে কর্মকাণ্ড ইদানিং আমরা দেখেছি বিগত 1-1.5 বছরে, উনি আসলে ব্যর্থতার উপরে কামেল পাশ করেছেন। উনি ওনার অযোগ্যতায় উনি পরিপূর্ণভাবে সফল হয়েছেন। যেখানে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নির্মমভাবে শুট করা হয়েছে, যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তার অপরাধীদেরকে যখন গ্রেপ্তারের প্রশ্ন করা হয়েছে, এই বিষয়ে তিনি আসলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। শুধু তাই নয়, যখন অপরাধী পালিয়ে গেছে তারপরে তিনি ঘোষণা করছেন যে অপরাধীকে গ্রেপ্তার করে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দিবেন। এর মতো প্রহসন, এর মতো তামাশা জাতির সাথে আর কেউ করেছে বলে আমরা দেখি নাই। আমরা বলতে চাই, আপনি ইতিমধ্যে আপনার ব্যর্থতার 16 গলা পূর্ণ করেছেন। ব্যর্থতায় কামেল পেঁয়াজ উপদেষ্টা, আপনি যদি পদত্যাগ না করেন আপনাকে ঘাড়ে ধরে পদত্যাগ করানো হবে, আপনাকে বাধ্য করা হবে পদত্যাগ করতে। আপনার কোনো যোগ্যতা নাই, কোনো কমন সেন্স নাই রাষ্ট্রের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে থাকার, যিনি আইন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আরেকটা বিষয় আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই। হাদি ভাইকে শুট আউট করার পরে তার অপরাধীদেরকে গ্রেপ্তার না করে আপনারা তামাশা শুরু করেছেন। আশিক চৌধুরী তার হেলমেটে হাদির ছবি লাগিয়ে আকাশ থেকে জাম্প দিবে, আপনারা এই ধরনের ছবি আপনার ফেসবুক থেকে আমরা তো আশা করি নাই। আমরা আপনার ফেসবুক থেকে আশা করেছিলাম আপনি হাদির সাসপেক্টেড শুটারদেরকে গ্রেপ্তার করবেন, তাদেরকে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে জনসম্মুখে উপস্থাপন করবেন। আমরা মনে করি রাষ্ট্রের যে গোয়েন্দা বাহিনী আছে, এই গোয়েন্দা বাহিনী পুরোপুরি ম্যাল ফাংশনিং করে। অকার্যকর কোনো একটা বাহিনী যদি অকার্যকর হয় সেটা এক প্রশ্ন, যে ভাই এটা কাজ করছে না, এটা ফাংশন করছে না। কিন্তু যখন ওই বাহিনী ম্যাল ফাংশন করে সেটা অনেক ভয়ানক। আমাদের মনে করি আমাদের গোয়েন্দা বাহিনী ম্যাল ফাংশন করছে। যদি অকার্যকর হতো তাহলে হয়তো আমরা অনেক কিছু জানতে পারতাম না, হাদিকে আমরা নিজেরাই জনগণ গ্রেপ্তার করতে পারতাম। কিন্তু যখন ম্যাল ফাংশন করছে, অর্থাৎ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ মদদে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে, দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করা হচ্ছে, তখন আমরা আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা এবং সার্বিক বিষয়ে অবশ্যই শঙ্কিত এবং উদ্বেগজনক অবস্থায় আছে।